জয়নাল শিশির, আমি একটু শুরুতে আসলে দ্বিধান্বিত ছিলাম যে আমি যে বিষয়টা সংঘাতের লাভ ক্ষতি রাখলাম, লাভ আসলে কোথায়। কিন্তু বিথিকা বিনতে হোসেন যেভাবে ব্যাখ্যা করলেন তাতে দেখি যে পুরোটাই এনসিপির লাভ। মানে আপনারাই প্রলুব্ধ করছেন, আপনারা অ্যাটেনশন সিক করছেন এবং মোটামুটি আপনারাই এমন পরিবেশ তৈরি করছেন যাতে আপনারা মানে এরকম হামলার শিকার হন। এটা আপনাদের লাভটা কি? দেখেন, এখন যে সময় আমরা এখানে বসে কথা বলছি, ঠিক এই সময়ে সিলেটের কানাইঘাট এবং গোলাপগঞ্জে দুবার দফায় দফায় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সাজিদ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করা হয়েছে এবং বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা হামলা করেছে জিয়ার সৈনিক এক হও লড়াই করো এই স্লোগান দিয়ে। বিভিন্ন গণমাধ্যমে ওই ফুটেজ এসেছে, খবর মানে অলরেডি কিছু কিছু গণমাধ্যম সেই খবর পরিবেশন করেছে। সুতরাং এখানে কারা হামলা করেছে এটা তো আর বলার অবকাশ রাখে না, তদন্তের দরকার আছে বলে মনে হয় না। হামলাকারীরা নিজেরাও হামলা করার পরে ফেসবুকে পোস্ট করে সেলিব্রেট করেছে, সামনে আরো মারবো। জিয়ার সৈনিকেরা আরো বেশি মারবে। দ্বিতীয়ত উনি যে জিনিসটা বললেন যে মুখের ভাষা বা প্রধানমন্ত্রীকে কটূক্তি করা বা প্রধানমন্ত্রীকে, আমার কথা যে এনসিপি নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রীকে কি খারাপ কথাটা বলেছে, যার মধ্য দিয়ে সংবিধান ভায়োলেশন হয়েছে, দেশের প্রচলিত আইন ভায়োলেশন হয়েছে। তো ঠিক আছে, কথার জবাব যাতে আপনার কথা পারবেন না, কথার প্রতি উত্তর দিতে রাজনীতি করতে চান না, তো আইনের ভাষায় দেন, তো আমাদের শাস্তি দেন। প্রধানমন্ত্রীর এই কটূক্তি করে সংবিধানের এই ধারাটা ভায়োলেশন করেছে, রাষ্ট্রের এই প্রচলিত আইনে তার শাস্তি হওয়া উচিত, আমরা তো শাস্তি মাথা পেতে নিব। কিন্তু আপনারা তা করবেন না। ঠিক শেখ হাসিনার মতো, শেখ হাসিনা যখন বলতো যে এই কুলাঙ্গার তারেক, চোর তারেক, খাম্বা চোর তারেক বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করছে, তাকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না, এই তারেককে ঝুলাবো, 21শে আগস্ট গ্রেনেড হামলার খুনি তারেক, সে বঙ্গবন্ধু কন্যাকে গ্রেনেড হামলা দিয়ে মারতে চাইছে, ঠিক একই ভাষায় কেন এখন আপনার কথা বলছেন? শেখ হাসিনার মতো কথা বলছেন তো। শেখ হাসিনা যেটা বলতো বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে পারবে না এবং বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কোনো কথা বলা যাবে না। আওয়ামী লীগের লোকজন বলতে তো মানে জননেত্রী শেখ হাসিনাকের বিরুদ্ধে একটি শব্দ সহ্য করবো না। ঠিক, আপনারা তো একই শুরু করছেন। আপনারা কি তারেক রহমান সাহেবের কি শেখ মুজিবের জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন? শেখ মুজিব মানে শেখ হাসিনার জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন? তো ঘোষণা দেন না, আমরা একদলীয় শাসন কায়েম করতে চাই, আমরা ঠিক মুজিবের মতো হাসিনার মতো একটা কার্ড তৈরি করতে চাই, আমাদের এই নেতা নিয়ে কোনো কথা বলতে পারবে না, আমাদের জিয়াউর রহমান নিয়ে কথা বলতে পারবে না, খালেদা জিয়া নিয়ে পারবে না, তারেক রহমান নিয়ে পারবে না, জিয়া ফ্যামিলি নিয়ে পারবে না। কারণ তোমার সংবিধানে যাই থাকুক, সংবিধানে তোমার বাক স্বাধীনতা দিলেও আমরা মানবো না এবং এই বাক স্বাধীনতা তোমাকে আমরা ব্যবহার করতে দিব না। তো ঘোষণা দেন। আপনারা তো ঠিকই তো এখন মানে আওয়ামী লীগের মতো প্রত্যেকটা জায়গায় করছেন। আওয়ামী লীগ কি করেছে? ভিন্ন মত দমন করেছে, তো আপনারা তো দমন করতেছেন। আপনারা বলতেছেন হামলা আমরা নিজেরা ডাইকে নিয়ে আসতেছি, তো আমরা যদি হামলা ডাইকে নিয়ে আসে পলিটিক্যালি আমরা খুব গেইন করে ফেলি, তো আপনাদের তো উচিত হামলা ঠেকানো, আমাদেরকে লুজার করে দেয়া, যাতে আমরা লস হয়। আমাদের লাভ করতে দিচ্ছেন কেন? আমরা মানুষের সিম্পেথি গেইন করছি, তো আপনাদের কি পুলিশ আপনাদের হাতে আছে, র্যাব আছে, সমস্ত প্রশাসন আপনাদের আছে, আদালত আছে, এরপরে আমরা লাভ করে ফেলি, নিজের উপরে নিজের মায়ের ডেকে নিই? আপনারা মানে এত বোকা? আপনাদের দলীয় মানে ঢাকা থেকে সিগন্যাল ছাড়া এই হামলাগুলো হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলার 3 ঘন্টা আগে বিএনপির পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনে ঢাকা থেকে উস্কানি দিয়েছেন। নাসিরউদ্দিনের মতো লোক আমাদের দলে হলেও আমরা ব্যবস্থা নিতাম। 3 ঘন্টা পরে সিলেটে হামলা হয়েছে, আমরা এগুলো বুঝি না? পুরো হামলার পরিকল্পনাটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মানে আপনার এখানে ডিরেকশন দেওয়া হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক সচিব, নাম মুখে আনতে চাই না, মাঝে মাঝে ঘৃণা লাগে, সে আজকে বলছে হামলা আরো হবে, আর হামলা করবে। তো বিএনপি যদি ধরেন এইভাবে দেশ চালায়, তাহলে তো আমরা মনে করি দেশের মানুষও সিদ্ধান্ত নিয়ে নিবে। এখানে তো দেশের মানুষ মানে 5 আগস্টে এত বড় একটা জুলাই বিপ্লব করছে শুধু লিঙ্গ পরিবর্তন করার জন্য না, স্ত্রীলিঙ্গের শেখ হাসিনা সরাইয়া পুরুষ লিঙ্গের তারেক রহমানের এখানে বসাই দিব, আর আপনারা আগের মতো একদলীয় ফেসিজম কায়েম করবেন এবং বিরোধী দলকে দমন করবেন। এই লিঙ্গ পরিবর্তন করার জন্য তো দেশের মানুষ জীবন দেয় নাই। এবং আপনারা যদি মনে করে থাকেন তারেক রহমানের আপনারা ওই জায়গায় নিয়ে যাবেন, তো দেশের মানুষ তো ওনারে শেখ হাসিনার জায়গায় দেখতে চাইবে। তো শেখ হাসিনার জায়গাটা কোথায় হয়েছে? সংবিধান কথায় কথায় 72-এর সংবিধানের চেতনা, আরে বাবা রে বাবা, মনে হচ্ছে 72-এর সংবিধানটা
প্রতিদিন মানে মাথা শিউরে নিয়ে ঘুমায়। তো 72 সংবিধানের 39 অনুচ্ছেদে কি আছে? মত প্রকাশের স্বাধীনতা দেয়া আছে। 37 অনুচ্ছেদে কি আছে? সভা সমাবেশের অধিকার দেয়া আছে। তো 72 সংবিধান এখন মানছেন না কেন? কথাই তো কথাই পথে একদম 72 সংবিধান ছাড়া এক পাও সামনে আগান না, এক নলা ভাতও খান না, এমন ভাবে কথা বলেন মনে হচ্ছে যে আপনি একমাত্র পৃথিবীর সবচেয়ে সংবিধান মানেন। তো এখন কই 72 সংবিধান?